ওনার ভিসা থাকতে থাকতে যদি উনি অ্যাপ্লিকেশন করেন তখন হয়তো নরমালি আপনি অ্যাসাইলাম চলাকালীন সময় আপনার কাজের রাইটটা থাকে সাধারণত। শর্টেজ অকুপেশন লিস্টে যে সকল জবগুলো থাকে সেগুলো ফুল টাইম কাজ করতে পারে। 12 মান্থসের মধ্যে ডিসিশন দিয়ে দেয়, এরপরে আবার আপিল করেন, আপিল যদি 1 বছর চলে তাহলে কিন্তু আপনি কাজের রাইট কখনোই পাবেন না। শুভদেব শুভদেব প্রশ্ন করেছে, থ্যাংক ইউ শুভদেব আপনাকে প্রশ্নের জন্য। স্টুডেন্ট থেকে আপিলে থাকলে ফুল টাইম কাজের রাইটের অ্যাপ্লিকেশন করা যায় কি? স্টুডেন্ট থেকে আপিলে থাকলে প্রশ্নটা আসলে পরিষ্কার না। স্টুডেন্ট থেকে আসলে কিসের আপিল, আর ফুল টাইম কাজের রাইট অ্যাপ্লাই করতে কিভাবে পারবে, এটা প্রশ্নটা কিন্তু পরিষ্কার না। মানে ধরে নেন স্টুডেন্ট থেকে উনি অ্যাসাইলাম আপিল করছেন। আচ্ছা, স্টুডেন্ট থেকে যদি উনি অ্যাসাইলাম করে এবং অ্যাসাইলাম যদি রিফিউজড হয়, এবং এটা ডিপেন্ড করবে আসলে ওনার যখন উনি অ্যাপ্লিকেশনটা করেন তখন কি তার কাজের রাইটটা ছিল কিনা। তো যদি আপনার তার ভিসাটা ছিল কিনা, সরি, ওনার ভিসা থাকতে থাকতে যদি উনি অ্যাপ্লিকেশন করেন তখন হয়তো নরমালি আপনি অ্যাসাইলাম চলাকালীন সময় আপনার কাজের রাইটটা থাকে সাধারণত। আবার এই অ্যাসাইলাম যখন রিফিউজড হয় 14 ডেজের মধ্যে যখন উনি অ্যাপিলটা করে ফেলেন তখনই কিন্তু দেখা যায় ওনার সেকশন 3C-টা কন্টিনিউ হচ্ছে এবং ওনার কাজের রাইটটা কিন্তু থাকছে। সো আমি জানি না শুভদেবের প্রশ্নটা আসলে কি, উনি যদি আরেকটু পরিষ্কার করতেন। ফুল টাইম কাজের রাইটের কথা উনি বলেছেন, ভেরি ইন্টারেস্টিং। মানে স্টুডেন্ট কিন্তু আপনার লেখা থাকে হচ্ছে 10 আওয়ার্স বা 20 আওয়ার্স বা পার্ট টাইম। তো স্টুডেন্ট হিসেবে উনি যতটুকু রাইট ছিলেন সাধারণত অ্যাসাইলাম করলে বা আপিল করলে এটাতে কিন্তু ফুল টাইম কাজের রাইটের সাধারণত কোনো সুযোগ নাই, কারণ উনি যেই জিনিসটা নিয়ে এসেছেন সেইটাই নর্মালি ক্যারি হওয়ার কথা, মানে এক্সেপশনাল কোনো ছাড়া। তো অনেক ক্ষেত্রে ধরেন আপনার হোম অফিস যখন ডিসিশন দেয় না 12 মান্থসের মধ্যে, তখন তারা আবেদন করলে যেটা দেখা যায় যে শর্টেজ অকুপেশন লিস্টে যে সকল জবগুলো থাকে সেগুলো ফুল টাইম কাজ করতে পারে। বাট অবভিয়াসলি কিন্তু এটা দেখতে হবে যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করার পর আপনার 12 মান্থসের মধ্যে হোম অফিস ডিসিশনটা কি দিয়েছেন না। যদি 12 মান্থসের মধ্যে ডিসিশন দিয়ে দেয়, এরপরে আবার আপিল করেন, আপিল যদি 1 বছর চলে তাহলে কিন্তু আপনি কাজের রাইট কখনোই পাবেন, কখনই পাবেন ইন এ সেন্স যেটা আপনার আছে সেটাই পাবেন। আপনি যদি স্কিলড ওয়ার্কার হিসেবে থেকে অ্যাসাইলাম ক্লেম করেন তখন হয়তো আপনার স্কিলড ওয়ার্কার হিসেবে যেই কন্ডিশনগুলো ছিল সেগুলোই থাকবে। স্টুডেন্ট হিসেবে থেকে যখন আপনি অ্যাসাইলাম ক্লেম করবেন, স্টুডেন্টের সাথে যে কন্ডিশনগুলো ছিল 20 আওয়ার্স কাজের রাইট সেগুলোই কিন্তু কন্টিনিউ হবে। সো আপনি অ্যাসাইলাম ক্লেম করলে আপনাকে অ্যাডিশনাল কোনো সুবিধা দিবে তা কিন্তু না। সো এটা ডেফিনেটলি মাথায় রাখতে হবে যে আপনার অ্যাডিশনাল কোনো সুবিধার জন্য কিন্তু এখানে সুযোগ নাই।